ফরিদপুরের ভাঙ্গা থানা উপজেলা পরিষদে ব্যাপক ভাঙচুর চালিয়েছে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভকারীরা। এ সময় বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়। এক সাংবাদিক সহ আহত হয়েছেন কয়েকজন। এদিকে আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটেও চলছে সর্বাত্মক সকাল সন্ধ্যা হরতাল। বন্ধ দূরপাল্লার যানবাহন, এতে ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার দুপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদ ঘেরাও করে। এ সময় তারা থানার সামনে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। দাবি না মেনে তাদের নামে মামলা করায় তাদের এই ক্ষোভ। মামলা দেয় আমাদের দেশ ও গ্রামবাসী এমন ক্ষিপ্ত হয়েছে যে আমাদেরকে একটা প্রাণ থাকতেও আমরা এই দিক লক্ষ্য করব না। এর আগে সকালে ফরিদপুরের ভাঙ্গা ও আশপাশের এলাকার 8টি পয়েন্টে মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় তাদের সরানোর চেষ্টা করে পুলিশ। পরে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। 3 দিন আমাদের অবরোধ থাকবে, তাতে যদি সিদ্দিক চেয়ারম্যান না এই আলদি হামিদি ভাঙ্গার 100 লোককেও অ্যারেস্ট করে 90,000 লোকের নামে যদি মামলা করে, আমরা ভাঙ্গা আলদির লোক পিছে হটবো না। এ সময় লাঠি সোঁটা নিয়ে এলাকাবাসী রাস্তায় নেমে আসায় দুটি মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এদিকে বাগেরহাটে তৃতীয় দফায় সকাল সন্ধ্যা হরতাল অবরোধ কর্মসূচি পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আমাদের যে 4টি আসনকে কমিয়ে 3টি আসন করা হয়েছে, এটা বাগেরহাটের সর্বস্তরের জনগণ মেনে নেয়নি, মেনে নিবে না। তারা ঘৃণা ভরে এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছে। তারই প্রতিবাদে আমরা বাগেরহাটের সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে হরতাল পালন করছি। আমাদের ন্যায্য অধিকার থেকে যেন আমাদের বঞ্চিত না করে, আর আমরা যেন সেই ন্যায্য অধিকার পাই। এখন কেন আমাদেরকে এই আন্দোলনে নামালো? আমরা তো বাধ্য হয়েছে আন্দোলনে নামতে। হরতালের সমর্থনে সকাল থেকেই বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয় সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেয়। বিভিন্ন পয়েন্টে দেখা গেছে পুলিশের উপস্থিতি। মঙ্গলবার ও বুধবার আধাবেলা হরতাল অবরোধ কর্মসূচি দেন তারা। এছাড়াও সরকারি অফিস আদালত অবরোধের ঘোষণা দেন বিক্ষোভকারীরা। পিন্টু হাজং, ৭১। বাগেরহাটের হরতালের আরও খবর জানাতে এই মুহূর্তে মোংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, হরতালে এই মুহূর্তে রাস্তাঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আপনার চোখে এখন পর্যন্ত পড়েছে কিনা? পাশাপাশি আন্দোলনকারীদের দাবিগুলোর বিষয়ে আমাদের আরেকটু বিস্তারিত জানাবেন, এবং অবশ্যই সাধারণ মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে সে বিষয়ে কিছুটা জানাবেন। ছাড়া আপনার শেষের প্রশ্নের উত্তর দিয়ে আমি শুরু করছি। সেটা হচ্ছে, একটু আগেই কিন্তু যে সর্বদলীয় সম্মিলিত কমিটি আছে, সেই সর্বদলীয় সম্মিলিত কমিটি কিন্তু তারা আজকে মিটিং করে কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছে যে আগামীকালকে এবং আগামী পরশুদিন যে অর্ধবেলা হরতাল ছিল, সেই হরতাল এবং অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। এবং এই 2 দিন জনস্বার্থে এবং সনাতন ধর্মাবলম্বীদের যে সামনে দুর্গাপূজা, সেই দুইটিকে উদ্দেশ্য করেই তারা কিন্তু এই 2 দিনের যে হরতাল কর্মসূচি ছিল সেটি প্রত্যাহার করে নিয়েছে। তবে এই 2 দিনে কিন্তু তাদের অন্য যে কর্মসূচি রয়েছে সেটা হচ্ছে জেলা নির্বাচন কমিশন অফিস এবং জেলার যে 9টি উপজেলা রয়েছে, সেই 9টি উপজেলার নির্বাচন অফিস কিন্তু ঘেরাও কর্মসূচি তাদের থাকবে। এছাড়া আজকে সারা দিনভর এখন কিন্তু হরতালের একদম শেষ পর্যায়ে, এখন কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে। আর হরতাল বলতে আমি আজকে যে 3-4টি উপজেলা ঘুরেছি, আমি দেখেছি যে সর্বত্রই কিন্তু ঢেলে ঢালা হরতাল পালন হয়েছে। এর আগে যে হরতালগুলো হয়েছে তখন আমি দেখেছি জেলা থেকে শুরু করে উপজেলা পর্যায়ে সড়ক, মহাসড়ক এবং উপজেলার সড়কগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের ব্যারিকেড দেওয়া ছিল। কিন্তু আজকে কিন্তু আমি সড়ক এবং মহাসড়ক ঘুরে এসেছি, কোথাও কিন্তু তেমন একটি ব্যারিকেড আমার চোখে পড়েনি। তবে সকাল থেকে কিন্তু বিভিন্ন উপজেলা এবং জেলায় কিন্তু যে সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে কিন্তু কয়েক দফায় মিছিল করেছে। এই মিছিল করলেও কিন্তু যে হরতালের যে মূল সেটা কিন্তু আজকে আসলে দৃশ্যমান হয়নি। কারণ হরতালের আওতামুক্ত যে গাড়িগুলো ছিল, ভ্যান, রিক্সা, ইজি বাইক, টমটম, আপনার এই সমস্ত গাড়ি কিন্তু রাস্তা অহরহ চলেছে। শুধুমাত্র
ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে অবরোধের ঘটনায় বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি জায়গায় আগুন দিয়েছে অবরোধকারীরা। এসব ঘটনায় এক সাংবাদিক সহ কয়েকজন আহত হয়েছেন। সেখানকার এই মুহূর্তের খবর জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু, আপনি ঠিক কোথায় আছেন এই মুহূর্তে? কি ঘটছে সেখানে এবং অবরোধকারীরা এখন কোথায় অবস্থান করছেন, কি বলছেন তারা, এবং যেসব সাংবাদিকরা আহত হয়েছেন তাদের বিষয়ে কোনো আপডেট আছে কিনা আপনার কাছে? ঘটনাটি ঘটেছে সেটি বিশেষ করে দুপুরের পর থেকেই কিন্তু ভিন্ন মাত্রায় এই ঘটনাগুলো ঘটতে থাকে। অর্থাৎ সকালবেলায় যখন তারা এই সড়ক অবরোধ শুরু করেছিল তার পরপরই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এই সরিয়ে দেওয়ার কারণে তারা ক্ষুব্ধ হয়। একই সাথে একদিন আগে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান, যিনি এই আন্দোলনের সমন্বয়কারীদের মধ্যে অন্যতম, তাকে কিন্তু আটক করা হয়। এবং একই সাথে গত রাতে যে মামলা হয় 90 জনের নাম উল্লেখ করে এবং আরো 150 জনের উপরে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে যে মামলাটি হয়, এই মামলার কারণে সব মিলিয়ে তারা কিন্তু সংক্ষুব্ধ হয়ে পড়েন। যার বহিঃপ্রকাশ ঘটে থাকে বেলা 11টার পর থেকে। 11টার সময় তারা কিন্তু সংগঠিত হয়ে সংঘবদ্ধভাবে মহাসড়কের যে 8টি পয়েন্টে তারা এর আগে অবরোধ করেছিল, সরিয়ে দেওয়া হয়েছিল তাদের, ঠিক সেই জায়গাগুলোতে আবার পুনরায় তারা দখল নেন। এই দখল নেওয়ার পর থেকে প্রশাসনের সাথে তাদের একটি প্রশাসনের প্রতি তাদের ভিন্নতর একটা মনোভাব গড়ে ওঠে এবং বেলা 1টার দিকে যার বহিঃপ্রকাশ ঘটে, বেলা 1টার দিকে ফরিদপুরের যে ভাঙ্গা বাস স্ট্যান্ড এলাকা, সেখান থেকে কিছু বিক্ষোভকারী তারা কিন্তু চলে যান থানার দিকে এবং থানায় গিয়ে তারা সেখানে হামলা চালান, ইটপাটকেল নিক্ষেপ করেন, ভবনে হামলা করেন এবং সেখানে কয়েকটি পুলিশের যে যানবাহন সেগুলো ভাঙচুর করেন এবং কয়েকটি মোটরসাইকেলে আগুনও ধরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আরেকটি পার্ট তারা কিন্তু চলে যান উপজেলা পরিষদের দিকে। সেই পরিষদে গিয়ে সেখানেও ভাঙচুর চালানো হয়, নির্বাচন অফিসেও কিন্তু ভাঙচুর চালানো হয়, উপজেলা পরিষদের যে ভবনগুলো সেগুলোর গ্লাস ভাঙচুর করা হয় এবং যে মোটরসাইকেল গুলো সেখানে ছিল সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর বিক্ষোভকারীরা কেউ চলে যান আবার যে বাস স্ট্যান্ড এলাকা যেখানে বিক্ষোভ করছিলেন সেখানে, আবার কেউ চলে আসেন হচ্ছে যে হাইওয়ে থানা, যে জায়গাটিতে আমি বর্তমানে রয়েছি, এই হাইওয়ে থানায় এসে এখানে কিন্তু তারা ব্যাপক ভাঙচুর করে, অফিস কক্ষে ভাঙচুর করেছে যে গাড়িগুলো ছিল সেগুলো, একই সাথে আলামত হিসেবে জব্দ থাকা যে গাড়ি, সেই গাড়িতেও কিন্তু তারা আগুন ধরিয়ে দেয়। সব মিলিয়ে অবরোধকারীরা এই সরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করার পরে তারা টিটু, আপনাকে ধন্যবাদ। টিটু, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু।